নমস্কার প্রিয় কৃষক বন্ধু এবং ব্যবসায়ী, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 3 ডিসেম্বর 2025 বুধবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেট। জেনে নেবো আজকে নাজিরপুর মার্কেটে রসুনের আমদানিটা কেমন রয়েছে, রসুনের বিক্রি কি ভালো দিকে রয়েছে না খারাপ দিকে, রসুনের বাজার কি একটু উঠেছে না সেই একই রকম পরিস্থিতি রয়েছে রসুনের বাজার। তার পাশাপাশি যে পেঁয়াজ রয়েছে, পেঁয়াজের বিক্রি কেমন রয়েছে প্রথমত আমরা জানবো। তাছাড়া বাজার গত বাইনা মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যে শুকিহারি পেঁয়াজ 12, 14, 15, 16 টাকা বিক্রি হয়, সেই শুকিহারি পেঁয়াজ 9 টাকা, অথচ শেষে গিয়ে দেখা যায় একেবারে ধীর গতিবেগে বেচা কিনা, তো বিক্রি ছিল না। তো দেখবো যে আজকে নাজিরপুর মার্কেটে এই আমাদের সুখসাগর এবং জিরাট যেগুলো রয়েছে তার বেচা কেনা কেমন রয়েছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি নাজিরপুর রসুন মার্কেট। শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, প্রথমেই আপনাদের জানিয়ে দেবো এখানে দেখতে পারবেন দেশি গঙ্গাজলি রসুন রয়েছে। প্রথমে বলবো দেশি গঙ্গাজলি রসুন কিন্তু খুব একটা বড় সাইজ হয় না, এটা বছরের শুরুতেই উঠে থাকে, তো সেই রসুন কিন্তু এখনও দেখতে পারবেন আপনারা। কোয়ালিটি যদি কথা বলি সেটাও ভালো দেখতে পারবেন, আর সাইজের দিক থেকে এখানে কিন্তু বেস্ট সাইজের আপনারা দেখতে পারবেন রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, খুবই ভালো কোয়ালিটির রয়েছে দেশি গঙ্গাজলি। চলুন জেনে নিই কি দামে বিক্রি হলো। কত বস্তা এসেছেন? আমি 4 বস্তা নিয়ে এসেছি। কোথা থেকে এসেছেন? গড়াইমারি থেকে। কি দামে বিক্রি করলেন? এটা বিক্রি হলো 24 টাকা। 24 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2400। কি দাম চাইছিলেন আপনি? আমি চেয়েছিলাম 30 টাকা। 30 টাকা চাইছিলেন? আচ্ছা আচ্ছা, বাড়িতে রসুন আছে না শেষ? বাড়িতে শেষ হয়ে গেল। এবছর কত বিঘা চাষ করছেন? এবার ভুঁই চাষ হবে না, এবার ভুঁইতে জল আছে, জল জমে আছে তাই তো? তাহলে এবার রসুন চাষ হলো না তাই তো? পেঁয়াজ আমার চাষ হবে না এই বছর তাহলে পুরোপুরি বন্ধ। এবার পুরোপুরি বন্ধ আমার। আচ্ছা, দুঃখের সাথে জানানো আছে। দেখুন এই যে চাষি আঙ্কেলকে আপনাদের সামনে তুলে ধরলাম, তো ওনার এবার চাষ নেই। যাই হোক, এখানে যে দেশি গঙ্গাজলি দেখতে পাচ্ছেন 2400 কুইন্টাল প্রতি বিক্রি হয়ে গেল। 7টা বেজে 5 মিনিট। দেখুন আজকে নাজিরপুর মার্কেটে যে ক্যাট রসুনগুলো রয়েছে সেগুলো অন্য হাটের তুলনায় আজকে দেখা যাচ্ছে যে বেচা কেনার গতিধারা একটু কম রয়েছে ক্যাট রসুনের প্রতি। কারণ আমরা দেখতে পাই যেখানে ক্যাট রসুনের বেচা কেনা খুবই দ্রুত গতি হয়ে গেছে, কিন্তু আজকে একটু ক্যাটটা দাঁড়িয়ে গেছে, যেখানে গড় যে স্ট্যান্ডার্ড রয়েছে সেগুলো বেচা কেনা চলছে। তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি এখানে দেখতে পারবেন যে ক্যাট রয়েছে। তো দেখুন জিরো লেভেল রয়েছে, কিছু স্ট্যান্ডার্ড রয়েছে। তো কোয়ালিটির যদি কথা বলে খুবই সুন্দর রয়েছে, কিন্তু সাইজটা চাপা রয়েছে, এটা কিন্তু মাথায় রাখবেন। এখানে যে ক্যাটটা রয়েছে একেবারে আপনারা প্রিমিয়াম কোয়ালিটির ক্যাট বলতে পারেন, কারণ এতটাই ভালো রয়েছে যা আপনাদের বলে বোঝাতে পারবো না। টাইটে যদি কথা বলে দুর্দান্ত টাইট রয়েছে, পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলে সেটাও কিন্তু ভালো দেখতে পারবেন। আজকের বাজারে বিক্রি হয়ে গেল 22 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2200 টাকা। এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন 2 বস্তা, যেখানে ক্যাট রসুন রয়েছে নাজিরপুর মার্কেটে একেবারে মাঝ বরাবর যেখানে রসুন দাঁড়িয়ে থাকে। তো আজকে এখানে দেখতে পাচ্ছি সব থেকে বেশি দেখা যাচ্ছে ক্যাট রসুনগুলো। তো ক্যাট রসুন বেশ কিছু এখনো দাঁড়িয়ে রয়েছে, বেচা কেনার ক্যাট রসুনের গতি দ্বারা একটু কম রয়েছে। যাই হোক, এইবার যে ক্যাটগুলো আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি, প্রথমে আপনাদের বলবো এখানে যে লাটটা হলে আপনারা দেখতে পারবেন যে 15 বস্তা ছিল, সেখানে গাড়িতে লোড হচ্ছে। যাই হোক, এখানে যে রসুনটা রয়েছে এখানে দেখতে পারবেন যে চালনায় চালা যে রসুনটা একেবারে ছোট সাইজে, যেটা কমা কোয়ালিটি, সেই রসুনটা পড়ে যাওয়ার পরে এই রসুনটা এসছে। তো এই রসুনটা দেখতে পাচ্ছেন ভ্যানে উঠে যাচ্ছে। কি দামে বিক্রি হলো? আজকের বাজারে বিক্রি হয়ে গেল 17 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1700। ক্যাট দিয়ে রয়েছে, ভুসো রয়েছে, সাইড কাটা রয়েছে, এই সব কোয়ালিটির মাল দেখতে পারবেন। এখানে কিন্তু খুব একটা ভালো কোয়ালিটি দেখতে পারবেন না। এদিকে যেটা রয়েছে এটাও কিন্তু ক্যাট দেখতে পারবেন, একটু মিনি ক্যাট রয়েছে, কিছু আপনারা দেখতে স্ট্যান্ডার্ড রয়েছে, এই দিকে গড়ে দেখতে পারবেন। তো এটা হাত বাসায় রয়েছে। এখানকার যে ক্যাটটা দেখতে পাচ্ছেন 3 বস্তা, এখানে বিক্রি হলো 21 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2100 টাকা। কোন সময় 6টা বেজে 45 মিনিট। দেখুন আজকে বিক্রির গতিধারা যদি কথা বলি তাহলে একটু দেখতে পাচ্ছি এই মুহূর্তে স্লো রয়েছে। তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, প্রথমেই আপনাদের জানিয়ে দেবো এখানে দেখতে পারবেন স্ট্যান্ডার্ড ক্যাট রয়েছে এবং স্ট্যান্ডার্ড লাডোয়া রয়েছে। এই দিয়ে কিন্তু আপনারা দেখতে পাবেন যে রয়েছে। যদি কোয়ালিটির কথা বলি সেটাও কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি। টাইট ফিটে যদি কথা বলি সেটাও কিন্তু দুর্দান্ত টাইট ফিট, আর আওয়াজ কি এখনো খুবই সুন্দর আওয়াজ রয়েছে। তাছাড়া ব্রাইটনেস যদি কথা বলি সেটাও কিন্তু ফুল ব্রাইটনেস আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে। দেখুন কালো ভাব কল বেরোনো যদি কথা বলি তেমন কিন্তু এখনো শুরু হয়নি, এতটা টাইট রয়েছে এখনো কিন্তু কল বেরোনো সেটা দেখা দেয়নি এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন জেনে নিই এখানে আঙ্কেল মুখে কত বস্তা এসেছেন আঙ্কেল এটা এই ক্যাটটা? 3 বস্তা। 3 বস্তা নিয়েছেন। আচ্ছা, কি দামে বিক্রি করলেন? 27 টাকা। 27 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2700। কি দাম চাইছিলেন আপনি? আমি 30 টাকা চাইছি, 32 টাকা চাইছি, দিয়ে তারপর 27 টাকা বিক্রি হল। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড ক্যাটলাডি রয়েছে, যেখানে বিক্রি হয়ে গেল 27 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2700 টাকা। এখন সময় 8টা বেজে 19 মিনিট। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে চাইছি, প্রথমে আপনাদের বলবো এখানে 10 বস্তা রসুন ছিল, যেখানে ভ্যানে তোলার জন্য নিয়ে চলে আছে দেখতে পারবেন। তো কি ধরনের রসুন রয়েছে সেটাই আপনাদের জানাবো। তো এখানে দেখতে পারবেন গড়ে
গড়ে রয়েছে, একেবারে কেয়ার যে রেটে রয়েছে সেটা কিন্তু হালকা দেখা যাচ্ছে বাসা রয়েছে। তাছাড়া লাডুয়া গোড় দেখতে পারবেন এবং ফুল গোড় দেখতে পারবেন। ঠিক এই দিকে কিন্তু গড়ে দেখতে পারেন। কোয়ালিটির যদি কথা বলি তাহলে আপনারা দেখতে পারবেন মোটামুটি রয়েছে কোয়ালিটি। তো গড়ের মধ্যে যেটা হালকা একটু কম কোয়ালিটি সেটা কিন্তু দেখতে পারবেন। পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলে মোটামুটি রয়েছে, ব্রাইটনেসটা একটু ভালো দেখতে পারবেন। তো দেখুন ফ্রেন্ড, আজকের বাজারে এই যে কোয়ালিটির রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল 29 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2900 টাকা। এখানে যে রসুনটা ছিল 10 বস্তা ছিল গড়ের মধ্যে। সময় 5টা বেজে 54 মিনিট। তো আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন কৃষক দাদা ভাইরা ঢুকছে, কিন্তু এখনও যে কেনাকাটার যে গতিধারা সেটা কিন্তু এখনও শুরু হয়নি। যাই হোক, আপনাদের সামনে এইবার যে রসুনটা আমি তুলে ধরতে চাইছি, প্রথমে আপনাদের জানিয়ে দেবো সাইজের কথা। দেখুন কেয়ার যেটা রয়েছে সেটা কিন্তু বাসায় রয়েছে, কিছু লাড়ুয়া দেখতে পারেন, ফুল রয়েছে, কিছু বোম রয়েছে। এই দিয়ে কিন্তু আপনারা গড় দেখতে পাবেন, গড়ের মধ্যে কিছু ভালো রয়েছে। পর্দা ফিনিশিং যদি কথা বলি তাহলে দেখতে পারবেন মোটামুটি রয়েছে। তাছাড়া ব্রাইটনেসে যদি কথা বলি সেটাও মোটামুটি দেখতে পাচ্ছি। টাইটে যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিট রয়েছে। দেখুন কালো ভাব সাইড কাটার যদি কথা বলি তাহলে হয়তো দুই একটা হয়েছে, সেরকম কিন্তু দেখা যাচ্ছে না উপরে থেকে। তো চলুন জেনে নিই এই রসুনটা কী দামে বিক্রি হলো। কত বস্তা এসেছেন? 2 বস্তা। কোথা থেকে এসেছেন? নিশ্চিন্তপুর থেকে। কী দামে বিক্রি করলেন? 33 টাকা। 33 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3300। কী দাম চাইছিলেন? 35 টাকা চেয়েছিলাম। বাড়িতে রসুন আছে না শেষ? হ্যাঁ আছে এখন। আচ্ছা, কত বিঘা চাষ করছেন এবার? 3 বিঘা। গতবারের তুলনায় একটু বেশি না কম? গতবারের তুলনায় একটু বেশি ছিল। একটু বেশি আছে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে 2 বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন যেটা গড়ের মধ্যে রয়েছে, ক্যাট বাসায় রয়েছে, তা আজকের বাজারে বিক্রি হয়ে গেল 3300 টাকা কুইন্টাল প্রতি। সময় 6টা বেজে 52 মিনিট। তো আজকে গড় যে রসুনগুলো রয়েছে কিছু স্পেশাল কোয়ালিটি, সেগুলো কিন্তু বিক্রির গতিধারা খুবই ভালো রয়েছে। এগুলো কালার, পর্দা, ফিনিশিং টাইট রয়েছে, সেগুলো কিন্তু বেচাকেনা ভালো রয়েছে মার্কেটে। দেখুন এইবার আপনাদের সামনে যে রসুনটা তুলে ধরছে, এখানে কিন্তু স্ট্যান্ডার্ড গড় আপনারা দেখতে পারবেন, যেখানে ক্যাট কিন্তু বেচা রয়েছে, লাডুয়া ফুলদের রয়েছে। খুবই ভালো মানের যে রসুন সেটা কিন্তু দেখতে পারবেন। যেমন ব্রাইটনেস রয়েছে, তেমন টাইট রয়েছে, তেমন কিন্তু পর্দা ফিনিশিং, কোনো কিছু তো কমতি নেই। কল বেরোনোর যদি কথা বলে তাহলে এখনও কিন্তু তেমন দেখতে পাচ্ছি না যে শুরু হয়েছে। যাই হোক, ভালো মানের কিছু রসুন রয়েছে। চলুন জেনে এখানে আঙ্কেল মুখে কত বস্তা এসেছেন আঙ্কেল? এখানে 5 বস্তা বড় মাল এনেছি আর ছোট 1 বস্তা। আচ্ছা, 5 বস্তাতে বড়টা নিয়ে এসছেন, কি দামে বিক্রি করলেন? 34 টাকা। 34 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3400। কি দাম চাইছিলেন আপনি? আমি চাইছিলাম তো 40 টাকা। 40 টাকা চাইছিলেন। বাড়িতে এখন আছে রসুন না শেষ? আছে আছে আছে। এখনো রয়েছে। আচ্ছা, কত বিঘা চাষ করছেন এই বছর? এই বছরে বেশি না, 2 বিঘা আছে। 2 বিঘা। কম নাকি গত বছরের তুলনায়? হ্যাঁ, তো কম করেছি। অনেকটা কম। অনেক কম। আচ্ছা, ওই যে ছোট রসুন সেটা কি দামে বিক্রি করলেন না এখনো হয়নি ছোটটা? ছোট রসুন তো এখনো বিক্রি হয়নি এটা। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন যে 4 বস্তা ছিল, যেখানে স্ট্যান্ডার্ড গড় দেখতে পারবেন আজকের বাজারে বিক্রি হয়ে গেল 3400 টাকা কুইন্টাল। 7টা বেজে 30 মিনিট। তো দেখুন ফ্রেন্ড, আজকে মার্কেটে যত ক্যাট রসুনগুলো এসেছে সেগুলো কিন্তু দাঁড়িয়ে গেছে। গড় রসুন যেগুলো রয়েছে এবং একটু ভালো কোয়ালিটির যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বেচা কেনার গতিধারাই অন্যরকম রয়েছে। এইবার আপনাদের সামনে যে লাটটা তুলে রয়েছে, তো এখানে দেখতে পারবেন সুন্দরভাবে সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছে। আমি আর বস্তা খুলতে পারছি না, কী ধরনের সাইজ রয়েছে সেটাই আপনাদের জানিয়ে দেবো। তো এখানে দেখতে পারবেন আপনারা কিছু ক্যাট রয়েছে, কিছু লাটু রয়েছে, কিছু ফুল রয়েছে। দেখুন কিছু গোলদানার পাশাপাশি আপনারা কিন্তু বিহারি গঙ্গাজলও দেখতে পারবেন। তো উপরে যে বস্তা 3টে দেখতে পাচ্ছেন, এই 3টে কিন্তু বাদ রয়েছে, আর এই নিচে যেগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পারবেন। কোয়ালিটি যদি কথা বলে কিছু ভালো কোয়ালিটি রয়েছে, কিন্তু হালকা একটু ময়লা রয়েছে। যদি একটু উপরে পর্দাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আসতো তাহলে হয়তো এর থেকে আরও একটু ভালো দামে যেত, 2-1 টাকা। যাই হোক, কী দামে বিক্রি হলো সেটাই জানিয়ে দেবো সরাসরি দাদা ভাইয়ের কাছে। কত বস্তা নিয়ে এসেছেন এটা? 15 বস্তা। 15 বস্তা। কোথা থেকে এসছেন? আদিশালা। কী দামে বিক্রি করলেন দাদা ভাই এইবার? 36 টাকা। 36 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3600 টাকা। আচ্ছা, কী দাম চাইছিলেন আপনি? 40 টাকা। 40 টাকা চাইছিলেন। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে আপনারা দেখতে পারবেন যে 15 বস্তা রয়েছে, শুধুমাত্র উপরে 3 বস্তাটা বাদ রয়েছে। তো আজকের বাজারে বিক্রি হলো যেখানে 3600 টাকা কুইন্টাল প্রতি। তো দেখতেই পাচ্ছেন বিহারি গঙ্গাজলের পাশাপাশি কিছু গোলদানা রয়েছে, সাইজ স্ট্যান্ডার্ড ক্যাট রয়েছে, কিছু লাটু রয়েছে, কিছু ফুল রয়েছে, কিছু বোম রয়েছে। এই দিয়ে কিন্তু গড়ে আপনারা দেখতে পারবেন। তো গড়ের আজকে কিন্তু চাহিদা রয়েছে নাজিরপুর মার্কেটে, এটা কিন্তু মাথায় রাখুন। সময় 7টা বেজে 10 মিনিট। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে চাচ্ছি, প্রথমেই আপনাদের জানিয়ে দেবো এখানে 2 বস্তা দেখতে পারবেন। সাইজ খুব একটা ওভার সাইজ দেখতে পারবেন না, চাপা সাইজ রয়েছে, কিন্তু কোয়ালিটি জাস্ট অসাধারণ রয়েছে। না খুব লাডুয়া দেখতে পারবেন, না খুব বোম সাইজ দেখতে পারবেন। তো এখানে দেখতে পারবেন আপনারা ফুল সাইজ রয়েছে, আর কিছুটা দেখবেন ফুল সাইজের থেকে একটু হালকা মিডিয়াম সাইজ দেখতে পারবেন। তো দেখুন ফ্রেন্ড, একটা দুটো বার করে আপনাদের দেখাবো কেমন রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা রয়েছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি আপনারা বলতে পারেন, কারণ পর্দা, ফিনিশিং, ব্রাইটনেস এবং টাইট ফিট জাস্ট অসাধারণ। তো এখন কিন্তু এই রসুনগুলোর বেশি চাহিদা দেখা যাচ্ছে। তো বোম সাইজের রসুন যেগুলো রয়েছে সেইগুলোর কিন্তু অত চাহিদা নেই, কিন্তু এই রসুনের বেশি চাহিদা রয়েছে। তো দেখুন খুবই সুন্দর রয়েছে। আজকের বাজারে বিক্রি হলো 40 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4000 টাকা 2 বস্তায় ছিল। আর পর্দা, ফিনিশিং, কোয়ালিটি জাস্ট অসাধারণ রয়েছে। কলপেরনের যদি কথা বলে 2-1টা কেবল ভেদ করে বেরোচ্ছে, এখনও কিন্তু তেমন বেরোনো শুরু হয়নি, 2-1টা কেবল বেরোচ্ছে। আশা করি বোঝাতে। এখন সময় 7টা বেজে 45 মিনিট। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, দেখুন মার্কেটে আজকে বেশ ভালো ভালো কোয়ালিটি দেখতে পাচ্ছি। তাছাড়া আজকে সবথেকে ভালো
ভালো চাহিদা দেখতে পাচ্ছি, যেগুলো গড়ের মধ্যে ভালো কোয়ালিটি রয়েছে, যেগুলো পর্দা ফিনিশিং, ব্রাইটনেস এবং টাইট রয়েছে, সেগুলো কিন্তু কেনাবেচা দ্রুত গতিবেগে হচ্ছে। আর যেগুলো ক্যাট, যেগুলো বিক্রি হইতে খুব দ্রুত, কিন্তু সেগুলো আজকে দাঁড়িয়ে গেছে। যাই হোক, কোনো রসুন কিন্তু দাঁড়াবে না, সব ক্লিয়ার হয়ে যাবে। এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, এখানে দেখতে পারবেন যে 2 বস্তা রয়েছে। সাইজের দিকে যদি কথা বলি তাহলে কিছু বোম দেখতে পারবেন, আর বেশিরভাগ আপনারা দেখতে পারবেন যে ফুল সাইজের রয়েছে এখানে। তো দেখুন, বস্তার মুখ আমি খুলতে পারছি না, তো 2-1টা বার করে আপনাদের দেখাবো কেমন রয়েছে। তো এক কথায় কিছু ভালো মানের আপনারা দেখতে পারবেন, যেখানে পর্দা ফিনিশিং এবং ব্রাইটনেস যেটা রয়েছে দুর্দান্ত রয়েছে। কল বেরোনোর যদি কথা বলি এখনো শুরু হয়নি, আর জবর টাইট দেখতে পাচ্ছি এখানে রয়েছে। আজকের বাজারে বিক্রি হয়ে গেল 43 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4300 টাকা। এখানে যে 2 বস্তা রসুন আপনারা দেখতে প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর নাজিরপুর মার্কেট থেকে পেঁয়াজ কি দামে বেচাকেনা চলছে। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছে কৃষক দাদা ভাইরা নিজ নিজ পেঁয়াজ। বিক্রির গতিধারা যদি কথা বলি তেমন এখনো শুরু হয়নি, দেখা যাক কতক্ষণে শুরু হয়। যাই হোক, শুরুতেই আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি, তো এখানে দেখতে পারবেন যে ওয়েট করে লাট মারা হয়ে গেছে। কত বস্তা রয়েছে সেটাই আপনাদের জানিয়ে তার আগে বলবো কোয়ালিটি সাইজ কেমন রয়েছে। দেখুন, এখানে সাইজের যদি কথা বলি তাহলে একই সাইজের একই গোটের কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেখানে মিডিয়াম সাইজটা রয়েছে। এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঝোলানো পেঁয়াজ ছিল, তো প্রত্যেকটা বস্তায় দেখতে পারবেন এখনও কিন্তু বড় বড় যে গাছ সেটা কিন্তু রয়েছে। যাই হোক, কোয়ালিটি যদি কথা বলি বেশ ভালো দেখতে পাচ্ছি। তাছাড়া সাইড দিক থেকে একই রকম রয়েছে। কল বেরোনোর যদি কথা বলি 2-1টা আমরা দেখতে পাচ্ছি এখানে কল বেরিয়ে গেছে। তো চলুন, টাইটের যদি কথা বলি সেটাও কিন্তু মোটামুটি ভালো টাইট ফিট দেখতে পাচ্ছি। এখানে যে পেঁয়াজটা রয়েছে গাজর অভাব সেটা কিন্তু এখনো দেখা দেয়নি। তো চলুন জেনে নিই দাদা ভাইয়ের কাছে কত বস্তা নিয়ে এসেছেন দাদা ভাই? ওই 40 বস্তা নিয়ে কোথা থেকে এসেছেন? আমার দেহট্টুর গোবিন্দপুর থেকে। আচ্ছা, কি দামে বিক্রি করলেন এই পেঁয়াজটা? 11 টাকা। 11 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1100 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিলেন আপনি? আমার চেয়েছিলাম 13 টাকা চেয়েছিলাম। 13 টাকা চেয়েছিলেন। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হয়ে গেল 11 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1100 টাকা মিডিয়াম গোটা রয়েছে। নাজিরপুর মার্কেটে আজকে পেঁয়াজের আমদানির যদি কথা বলি তাহলে খুব একটা কিন্তু খারাপ দেখতে পাচ্ছি না যে মার্কেটে আমদানি রয়েছে। তো বিক্রির যদি কথা বলি সেটা কিন্তু ধীর গতি বেড়ে যাচ্ছে। গ্রাহকের যদি কথা বলি সেটাও কিন্তু মার্কেটে এই মুহূর্তে কম রয়েছে। এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরবো, প্রথমেই আপনাদের জানাবো এখানে যে কোয়ালিটির পেঁয়াজটা আপনারা দেখতে পারবেন, তো 19 বস্তা ছিল, তার মধ্যে 1 বস্তা খুলে ফেলেছি। দেখুন ফ্রেন্ড, সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে হোটেলের জন্য খুবই উপযুক্ত রয়েছে, এবং যারা মোটা পেঁয়াজটা ব্যবহার করে থাকে তাদের জন্য কিন্তু ভালো রয়েছে। এখানে দেখতে পারবেন যে 19 বস্তা রয়েছে, সাইজ কিন্তু একই সাইজ দেখতে পারবেন যে মোটা রয়েছে। কালার, পর্দা, ফিনিশিং যদি কথা বলি সেটাও কিন্তু বেশ ভালো দেখতে পারবেন। তাছাড়া কল বেরোনোর যদি কথা বলি তাহলে বস্তায় প্রত্যেকটাই আপনারা দেখতে পারবেন যে কম বেশি রয়েছে। তো এখানেও কিন্তু যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সুখসাগর পেঁয়াজ আপনারা দেখতে পারবেন। তো আজকের বাজারে বিক্রি হয়ে গেল 9 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 900 টাকা। এখানে যে মোটা সাইজের পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন সেম কিন্তু এই একই সাইজের আপনারা দেখতে পারেন, প্রত্যেকটা বস্তায় রয়েছে। সময় 7:39। তো এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে চাইছি, প্রথমেই আপনাদের জানিয়ে দেবো এখানে দেখতে পারবেন আপনারা 17 লাট রয়েছে। এই পেঁয়াজটা এক ব্যবসায়ী গ্রাম থেকে কিনে নিয়ে এসেছে, তো উনি আর ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না। যাই হোক, এই পেঁয়াজ ঝুলানো পেঁয়াজ ছিল। সাইজের দিকে যদি কথা বলে গোলটা গোলটি মিডিয়াম দেখতে পারবেন আপনারা, বেশিরভাগ রয়েছে। মোটা সাইজ কিন্তু তেমন দেখতে পারবেন না। তো কোয়ালিটির দিক থেকে মোটামুটি রয়েছে। এখানে দাম কম যাওয়ার একটাই কারণ রয়েছে, যেখানে গাজর ভাব যেটা পেঁয়াজে সেটা কিন্তু বেশ কিছু আপনারা দেখতে পারবেন। কালারের যদি কথা বলে কালারটা ঠিক রয়েছে, সাইজের দিক থেকেও চাপা রয়েছে। আজকের বাজারে বিক্রি হয়ে হলো 5 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 500 টাকা। এখানে যে 17 বস্তা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে ঝুলানো পেঁয়াজ ছিল, এখানে দেখতে পাচ্ছি কয়েকটা বস্তা ভ্যানের ওপর তুলছে। তো এখানকার পেঁয়াজটা কি দামে বিক্রি করলো সেটাই আমরা জেনে নেবো। তো এখানে দেখতে পাচ্ছি চলে যাচ্ছে। তার আগে বলবো সাইজ কোয়ালিটি কেমন রয়েছে। দেখুন, সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে এখানে আমরা সব থেকে বেশি দেখতে পাচ্ছি মিডিয়াম এবং মোটা যে সাইজটা রয়েছে সেটা। তো ভ্যান চলে গেল, তো এদিকেও আছে 2-4 বস্তা পরে, সেগুলো দেখে নেবো যে কেমন রয়েছে। তাছাড়া এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি আমরা কিন্তু ঝোলানো পেঁয়াজ ছিল। কালার, পর্দা, ফিনিশিং সেটা কিন্তু মোটামুটি দেখতে পারবেন। গাজরভাবে যদি কথা বলি তেমন কিন্তু দেখা যাচ্ছে না। তো চলুন জেনে নিই এখানে কত বস্তা নিচ্ছিলেন। এটা 18 বস্তা। 18 বস্তা। আচ্ছা, কি দামে বিক্রি করলেন? 10 টাকা। 10 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1000 টাকা। কি দাম চাইছিলেন? 13 টাকা 12 টাকা। 13 টাকা 12 টাকা। কটার মধ্যে ঢুকেছিলেন মার্কেটে আজকে? মার্কেটে ভোর 4টি। ভোর 4টের মধ্যে ঢুকে পড়েছিলেন। কোথা থেকে এসেছেন দাদা ভাই? আমাদের বাড়ি পাতারঘাটা, গোবিন্দপুর। টেহট্ট থানা, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি লোডের জন্য তুলে নিচ্ছে, যেটা 1000 টাকা কুইন্টাল প্রতি বিক্রি হয়ে গেল। মার্কেটে যত পেঁয়াজ এসেছিল সব কিন্তু ক্লিয়ারের মুখে। তো দেখুন ফ্রেন্ড, বেচাকেনা ধীর গতিবেগে হলেও কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে আজকে বিক্রিটা রয়েছে নাজিরপুর মার্কেটে। এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা তুলে ধরতে চাই, এখানে দেখতে পারবেন যে 10 বস্তা রয়েছে। প্রথমে আপনাদের বলবো এখানে যে 10 বস্তা রয়েছে, সাইজের দিক থেকে গুলটা এবং গুলটির পরিমাণ আপনারা দেখতে পারবেন বেশি রয়েছে। কল বেরোনোর যদি কথা বলি সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন কম বেশি বেরিয়েছে। দেখুন ফ্রেন্ড, কল এখন বেরোবে। গাজরভাবে যদি কথা বলি সেটা কিন্তু পেঁয়াজের প্রতি আপনারা দেখতে পারবেন একেবারে যেটা জড়ো হয়ে যাচ্ছে। তো দেখুন ফ্রেন্ড, আজকের বাজারে এই কন্ডিশনের পেঁয়াজ বিক্রি হয়ে গেল 6 টাকা 50 পয়সা পার কিলো, কুইন্টাল প্রতি 650 টাকা। এখানে যে 10 বস্তা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি রয়েছে। মার্কেটে আজকে রসুনের আমদানির যদি কথা বলি তাহলে গোটা মার্কেটে আজকে
আজকে 1700 থেকে 1800 বস্তা দেখা দিয়েছে। আমদানি যদি কথা বলি গত হাটের তুলনায় 1-200 বস্তা কম রয়েছে। তো কম থাকার কারণে একটা আজকে জাভা রসুনের আমদানি কিন্তু খুব একটা বেশি দেখা দেয়নি নাজিরপুর মার্কেটে। যদি বিক্রির কথা বলি শুরু থেকেই ধীর গতিবেগে বেচা কেনা হয়েছে। মার্কেটে আজকে কিছু রসুনের প্রতি চাহিদা দেখা দিয়েছে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজের যে গড়গুলো রয়েছে সেইগুলো। আর ক্যাট রসুনের আজকে যে চাহিদা সেটা কিন্তু মার্কেটে খুবই কম দেখা দিয়েছে। দেখুন আজকে যদি বলা হয় গ্রাহকের কথা, গ্রাহকের চাপ ছিল, কিন্তু সবাই কিন্তু আজকে গড় যে রসুনগুলো রয়েছে সেইগুলোর কেনাকাটার উপর ব্যস্ত ছিল। আজকে পাইকারি বাজারে যদি কথা বলি তাহলে ক্যাট রসুনের এক বাজার রয়েছে, গড় রসুনের আরেক বাজার রয়েছে। তো ক্যাট রসুনের বাজার কিন্তু আজকে একটু কম রয়েছে, গড় রসুনের বাজার একটু ভালো দিকে রয়েছে, বিক্রিও ভালো রয়েছে, বাজার খুব ভালো নেই কিন্তু বেচাকেনার মধ্যে 2-1 টাকা ভালো দিকে রয়েছে, যেটা গড় রসুন রয়েছে। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। এবার দেখুন সর্বনিম্ন কি দাম রয়েছে, সর্বোচ্চ কি দাম রয়েছে। ক্যাট যে রসুন রয়েছে সর্বনিম্ন দাঁড়িয়ে রয়েছে আজকে কিছু 17 টাকা, কিছু 18 টাকা, কিছু 19 টাকা, কিছু 20, কিছু 21, 22, 23, 24 এর মধ্যে কিন্তু ক্যাটের প্রথমের দিকে একটু বাজারটা ভালো ছিল, কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল যে বিক্রি নেই তখন কিন্তু বাজারটা হালকা ডাউনের দিকে চলে আসে। তো ক্যাট এখনো দাঁড়িয়ে রয়েছে, বেচাকেনা চলছে। মার্কেটে যে গড় রসুনগুলো এসেছে সেইগুলো কিন্তু বিক্রি খুবই গতিবেগে আজকে হয়েছে, এবং ভালো কোয়ালিটির যে গড়গুলো রয়েছে যেগুলো কালার, পর্দা, ফিনিশিং এবং ব্রাইটনেস টাইট ফিট রয়েছে, যেগুলো ভালো ভালো দেখে গড়গুলো কিনছে সেগুলো কিন্তু বিক্রিও ভালো রয়েছে এবং বাজারটা 2-1 টাকা ভালো দিকে রয়েছে, এটা মাথায় রাখবেন। এবার দেখুন যেগুলো ক্যাট রসুন রয়েছে আপনাদের জানিয়েছে 24 টাকা, কিছু লাডুয়া রয়েছে, কিছু ক্যাট রয়েছে সেগুলো 25 টাকা, 26 টাকা, 27 টাকা এর মধ্যে বেচা কেনা হয়েছে। একটু গড় যেগুলো কমা কোয়ালিটির গড় রয়েছে সেগুলো 26 টাকা রয়েছে, কিছু 27 টাকা, কিছু 28 টাকা, কিছু 29 টাকা, কিছু 30 টাকা বিক্রি হচ্ছে। একটু ভালো মানের গড় যেগুলো রয়েছে মার্কেটে সব থেকে বেশি যে দামে বেচা কেনা হয়েছে আজকে 33 টাকা, 34 টাকা, এই দুটো দামে আজকে ভালো কোয়ালিটির যে গড়গুলো এসেছে সেগুলো কিন্তু ব্যাপকভাবে বেচা কেনা রয়েছে। তার উপরেও কিছু স্ট্যান্ডার্ড কোয়ালিটি গড় রয়েছে যেগুলো 35 টাকা হয়েছে, 37 টাকা হয়েছে, কিন্তু 38 টাকাও হয়েছে। আর একটু মার্কেটের মধ্যে যেগুলো ফুল সাইজ এবং বোম সাইজ রয়েছে সেগুলো 40 টাকা হয়েছে, 42 টাকা হয়েছে, কিছু 43 টাকা। তো বাজার লেভেলে যদি কথা বলি তাহলে আজকে এইদিকে 17 টাকা থেকে শুরু করে ক্যাট রসুন এইদিকে আপনারা 37 টাকা পর্যন্ত বাজার লেভেল রয়েছে আজকে নাজিরপুর মার্কেটে। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। বাজার লেভেল 17 টাকা থেকে 37 টাকার মধ্যে মাথায় রাখবেন। কিছু ভালো কোয়ালিটি রয়েছে সেইগুলো কিন্তু 37 উপরে বেচা কেনা হয়েছে। মার্কেটের সব থেকে বেশি বেচা কেনা রয়েছে যেগুলো পর্দা, ফিনিশিং, কালার ভালো রয়েছে 33 টাকা, 34 টাকা, এই দুটো দামে আজকে মার্কেটে খুব ভালো বেচা কেনা, মাথায় রাখবেন। তো মার্কেটে কোনো রসুন দাঁড়িয়ে থাকবে না, সব কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু একটু সময় লাগবে, সেগুলো ক্যাট রসুন দাঁড়িয়ে রয়েছে। এবার দেখুন জাবার যদি কথা বলি মার্কেটে খুবই অল্প পরিমাণে এসেছিল, 14, 15, 16, 17, 18 এর মধ্যে বেচা কেনা রয়েছে। পেঁয়াজের আমদানি যদি কথা বলি তাহলে গোটা মার্কেটে প্রায় 400 থেকে 450 বস্তা মতো দেখা দিয়েছে। যদি কোয়ালিটির কথা বলি তাহলে এখনো কিন্তু কিছু ভালো ভালো কোয়ালিটির পেঁয়াজ আসছে, অথচ সেই দাম পাচ্ছে না। ভেবেছিল যে খুব একটা ভালো দাম যাবে শেষের দিকে, কিন্তু শেষের দিকে হয়নি, কারণ আমরা বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করতে পারিনি এবছর, যে কারণে আমাদের বাজার শেষ মুহূর্তে গিয়ে দেখা যায় একেবারে সস্তায় চলে আসে। তো যাই হোক ওইসব কথায় যাচ্ছি না। আজকে বিক্রির যদি কথা বলি ধীর গতিবেগে বেচাকেনা হলেও মার্কেটে যত পেঁয়াজ আছে সব কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। পাইকারি বাজারে যদি কথা বলি বাইন্ডিয়া মার্কেটের তুলনায় এই যে নাজিরপুর মার্কেটে বাজার কিন্তু একটু ভালোই দেখতে পাচ্ছি, খুব একটা খারাপের দিকে নেই। কিন্তু যেভাবে বাইন্ডিয়া মার্কেটে কেটে গিয়েছিল সেই বাজার কাটা কিন্তু নেই। আজকে সর্বনিম্ন কিছু যেগুলো কোয়ালিটি খারাপ রয়েছে 5 টাকা বিক্রি হচ্ছে, কিছু 6 টাকা হয়েছে, কিছু 7 টাকা, কিছু 8 টাকা, কিছু 9 টাকা, 10 টাকা, 11 টাকা, 12 টাকা। এই বাজারে আজকে সর্বোচ্চ দাম বিক্রি হচ্ছে 12 টাকা। তো বাজারের যদি কথা বলি নাজিরপুর মার্কেটে পেঁয়াজের বাজার স্থির রয়েছে, 5 টাকা থেকে শুরু করে দিকে 12 টাকার মধ্যে বেচাকেনা চলছে। সব থেকে বেশি বেচাকেনা রয়েছে 9 টাকা রয়েছে, 10 টাকা রয়েছে, কিছু 11 টাকা। তো এর মধ্যে কিন্তু বেচাকেনা রয়েছে, খুব একটা খারাপ নেই। বাইনিয়া যে খারাপ গিয়েছে নাজিরপুর সে খারাপটা নেই। আশা করি বোঝাতে পারলাম। পয়েন্ট এলিফ্যান্ট আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে চলাফেরা করবেন। তা আবার দেখা পরবর্তী ভিডিও নিয়ে আসো। আজকের মতো গুড বাই।